যে সুযোগ, ছাত্র জনতা, হাজার শহীদ, 5,000-এর বেশি ইনজুর্ড, 500-র বেশি চক্ষু হারিয়েছে, তাদের অবদানকে কোনোভাবে ব্যর্থ করা যাবে না। ইউ হ্যাভ টেকেন দ্য রেসপন্সিবিলিটি। ইফ ইউ ফেল, তাহলে আপনারও কিন্তু ডায়ার কনসিকুয়েন্সে ফেল করবেন। ভারতের অথর্ব প্রতিরক্ষা মন্ত্রী যা বলেছে, এই প্রতিরক্ষা মন্ত্রী উনি ডিফেন্স পলিসি জানে না, লেখাপড়া কম, এবং ওই হিন্দুত্ববাদী ঘিলু তার মাথায়, যার জন্য সে অনেক কিছু জানে না। ডোন্ট ডেয়ার টু অ্যাটাক বাংলাদেশ। তোমার হিন্দুত্ববাদী, তোমার ধুতি নিয়ে পালাইতে হবে। বাংলাদেশে বিপ্লবী সরকার কোনো কোনো ক্ষেত্রে সংবিধান মানার চেষ্টা করতেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সংবিধান মানার সুযোগ নাই, সংবিধান মানাও হয় না। যেমন অন্তর্বর্তীকালীন সরকার, সেটা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট নয়। কনস্টিটিউশনে এখন অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই। পার্লামেন্ট যেভাবে ডিজলভ করেছে সেটা কনস্টিটিউশন মেনে করা হয়নি। টপ অফ দ্য টপ, এই যে অভ্যুত্থান ঘটেছে, এই অভ্যুত্থান সংবিধান মেনে হয়নি। কোন অভ্যুত্থান অথবা বিপ্লব সংবিধান মেনে হয় না, এবং অভ্যুত্থান সফল হলে সেইটাই জনগণের সবচেয়ে বড় ম্যান্ডেট। রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করবে অথবা রাষ্ট্র কিভাবে পালন করবে সেটা জনগণে ঠিক করবে। এখানে যাদের মাথায় এই সাংবিধানিক সেট আপ রয়েছে, তারা ভুলে গিয়েছে যে এটা একটা বিপ্লব ঘটে গেছে। 96 সালে যে রাজনৈতিক অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, রাজনৈতিক বন্দোবস্ত, যে অন্তর্বর্তীকালীন সরকার আসবে শুধু ইলেকশন কন্ডাক্ট করার জন্য, এইটা অনেকের মাথায় হিট করে। দ্য সিচুয়েশন ইজ টোটালি ডিফারেন্ট। সে সময় ছিল রাজনৈতিক বন্দোবস্ত সংবিধানের আলোকে, সংবিধানের সেট আপে। এখন অভ্যুত্থান ঘটেছে সংবিধানের সেট আপে না, সংবিধানের আওতায় না, সংবিধান সরিয়ে অভ্যুত্থান ঘটেছে। অতএব এই সফল অভ্যুত্থানই জনগণের সবচেয়ে বড় ম্যান্ডেট। সেইখানে এই প্রেসিডেন্টকে ইমিডিয়েটলি সরিয়ে দেওয়া উচিত। কারণ আওয়ামী লীগ যে 6 লেয়ার প্রশাসন ঠিক করেছিল, প্রেসিডেন্ট থেকে শুরু করে সচিব, জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সচিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এরকম যাদের করেছে, এগুলো সবই আওয়ামী লীগ। 2009 থেকে 2024 পর্যন্ত, 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের 1 লেয়ার থেকে 6, 7, 8ম লেয়ার পর্যন্ত রয়েছে। তাহলে আপনি যদি এই স্বৈরাচারীর যে বিপ্লবের একটা আকাঙ্ক্ষা, স্বৈরাচারী দোসর এবং স্বৈরাচারী কর্তৃক ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি বেনিফিটেড, তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলে টপ বেনিফিশিয়ারি হল এই প্রেসিডেন্ট এবং টপ লেভেলের যারা সেই সময় প্রশাসন এবং রাষ্ট্রের বিভিন্ন পদে ছিল। আপনি একেবারে সবাইকে ফেইজট করতে পারবেন না। তাহলে ফেইজট করতে হলে কিভাবে করতে হবে? ফেইজট করতে হলে টপ লেভেলে যারা আছে তাদেরকেই করতে হবে। সেই টপ লেভেলের একজন হলো প্রেসিডেন্ট। মনে রাখতে হবে, বিপ্লবের পরে সবসময় প্রতি বিপ্লবের একটি সম্ভাবনা থাকে। তো আপনি যদি এইখানে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাক্ট না করেন, তাহলে কিন্তু প্রতি বিপ্লবের যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েই যাবে। অতএব আপনি এই যে এই অন্তর্বর্তীকালীন সরকার, ইফ ইউ ফেল, দ্য স্টেট ফেল, দ্য পিপল ফেল, পিপল উইল সাফার। আপনি ব্যর্থ হলে আমি এফেক্টেড। সেই জন্য আমি ভয়েস রেজ করব। সেই জন্য আমি বলবো আপনার এই এনজিও গ্রামীণ সরকারকে আরো দক্ষ, যোগ্য এবং কমিটেড, টেস্টেড অনেস্টি, হ্যাভিং টেস্টেড ইন্টিগ্রিটি, এই ধরনের লোক আনতে হবে। প্রত্যেক রাজনৈতিক দল থেকেও যারা হ্যাভিং টেস্টেড ইন্টিগ্রিটি, তাদেরকে এই সরকারকে ইনক্লুড করে এটাকে স্ট্রেংথেন করেন, সো দ্যাট ইউ ডোন্ট ফেল। আপনার এই যে শুধু শিক্ষক, অথবা শিক্ষকরা একটু নরম প্রকৃতি থাকে, যখন চরম চ্যালেঞ্জ আসে সেটাকে তারা উইথস্ট্যান্ড করতে পারে না। তো আমি মনে করি যে সব দল থেকে যারা টেস্টেড পজিটিভ ক্যারেক্টার, হ্যাভিং আনকোশ্চেনেবল ইন্টিগ্রিটি, তাদেরকে এই সরকারে ইনক্লুড করেন। তাতে আরো ইন্টিগ্রেশন হবে। শুধু আপনারা শিক্ষক হিসেবে সমালোচনা খুব সহজ, রাষ্ট্র পরিচালনা আর শিক্ষকতা কার টু ডিফারেন্ট থিং। ইউ ক্যানট অ্যাফোর্ড টু ফেল। যে সুযোগ, ছাত্র জনতা, হাজার শহীদ, 5,000-এর বেশি ইনজুর্ড, 500-র বেশি চক্ষু হারিয়েছে, তাদের অবদানকে কোনোভাবে ব্যর্থ করা যাবে না। ইউ হ্যাভ টেকেন দ্য রেসপন্সিবিলিটি। ইফ ইউ ফেল, তাহলে আপনারও কিন্তু ডায়ার কনসিকুয়েন্সে ফেল করবেন। দ্যাটস ওয়াই ইউ প্ল্যান অ্যাকর্ডিংলি,
অ্যান অ্যাক্ট অন। আমরা এই কথা সবসময় বলে যাব, মণিপুরিতে যা হচ্ছে সেটা ডেফিনেটলি বাংলাদেশে সেইটার আবহ, সেইটার ঢেউ আসবে বলে আমি মনে করি না। এইটা মোদির পলিসির জন্য। On the other day, another talk show I have said, Hitler being a Lance Corporal has failed. এই ইলিটারেট চাওয়ালা, চা বিক্রেতা, যে ধর্মের উপরে রাজনীতি করে, হি ইজ বাউন্ড টু ফেল। তার ফরেন পলিসির জন্য কোনো একটি প্রতিবেশী দেশের সাথে তার সম্পর্ক নাই, সম্ভব নয়। শুধু হাসিনার সাথে আর আওয়ামী লীগের সাথে তার সম্পর্ক ছিল। অতএব এই যে সেখানে যে আন্দোলন হচ্ছে কুকি এবং অন্য একটা গ্রুপের ভিতরে, এইটা আমি মনে করি এখানে একটা স্বাধীনতাকামী বা একটা আন্দোলন চলছে, এবং বাংলাদেশ মাস্ট সাপোর্ট এনি ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে কোনো জায়গা, সেই জায়গা আমি মনে করি। তবে ভারতের অথর্ব প্রতিরক্ষা মন্ত্রী যা বলেছে, এই প্রতিরক্ষা মন্ত্রী উনি ডিফেন্স পলিসি জানে না, লেখাপড়া কম, এবং ওই হিন্দুত্ববাদী ঘিলু তার মাথায়, যার জন্য সে অনেক কিছু জানে না। ডোন্ট ডেয়ার টু অ্যাটাক বাংলাদেশ। তোমার হিন্দুত্ববাদী, তোমার ধুতি নিয়ে পালাইতে হবে, ধুতি নিয়ে। এবং আই সাপোর্ট দ্য আইডিয়া বাংলাদেশ শুড মেক greater alliance with any friendly country, including Indonesia, Malaysia, Pakistan, Iran, and Turkey. Bangladesh must make attempt to make a greater Muslim alliance to counter this হিন্দুত্ববাদী গভর্নমেন্ট এই মোদির, এবং অ্যাপ্রোপ্রিয়েট একটা জবাব দিতে হবে এই ধরনের বক্তব্য যাতে আর এই মোদি সরকার না দিতে পারে। ধন্যবাদ।